সেদিনকে একটা বাচ্চাকে দেখছিলাম 14 ইয়ার্স ওল্ড। সেই বাচ্চাটির সেলফ কনফিডেন্সটা খুব কমে গেছে। তার মনে হচ্ছে সে কিছুই পারছে না, তার মনে হচ্ছে কোনো বন্ধু থাকছে না, ওর জন্যই বন্ধু থাকছে না। কখনো মনে হচ্ছে যে ওরই সব ভুল, ওই পারছে না। সো যে ওয়াইটা আমরা এই বাচ্চাটির ক্ষেত্রে পেলাম সেটা সব বাচ্চার ক্ষেত্রে আলাদা হতে পারে। এই বাচ্চাটির ক্ষেত্রে যেটা পেলাম হচ্ছে যে আইডিয়ালি খুব খারাপ কথা বলা হচ্ছে না, কিন্তু চেঁচামেচি করা হচ্ছে না, বকা হচ্ছে না, কিন্তু যখন বলা হচ্ছে খুব ক্রিটিক্যালি বলা হচ্ছে। ক্রিটিক্যালি বলতে ধরুন নর্মালি ও পেয়ে খুব ইউজ টু ও বা এ প্লাস এরকম পায়, তো একটা পয়েন্ট পর্যন্ত পেয়ে এসেছে। যদি ও এর থেকে কোনো চেঞ্জেস হয় এ প্লাস হয়ে যায়, that has created a lot of problems in the household. The moment there is this academics issue coming in, ওটা যদি এ প্লাস হয়ে যায় তখনই বাড়ির মধ্যে একটা খুব ট্রাকশন তৈরি হচ্ছে। বাচ্চাটি এরকম করে ফেলেছে যে ও একটা পার্টিকুলার পরীক্ষার মার্কস পাল্টেছে, মানে গ্রেডটা পাল্টে ফেলেছে। এবার সেটা নিয়ে ও একদমই প্রাউড নয়। She's very not proud about it, and she's in a lot of regret for doing it. Now what happens is, if I come back to the timing now, আমি অনেককে শুনি যে আমরাও তো অনেক স্বপ্ন শুনেছি, আমাদের তো এত সেন্সিটিভিটি ছিল না, আমাদেরও ছিল, কিন্তু যেহেতু আমাদেরকে কেউ শোনেনি, আপনাদের কথাগুলোকে কেউ রিড করেনি, আপনাদের সেই অ্যামাউন্ট অফ এফর্টটা কেউ দেয়নি, তাই জন্য আপনার মনে হচ্ছে যে আপনার ইমোশনটা ইনভ্যালিড। কিন্তু আজকের পৃথিবীতে যেহেতু সোশ্যাল মিডিয়া বা যেভাবেই হোক আমরা অনেকভাবে বুঝেছি যে বাচ্চাদেরও একটা রেসপেক্ট, বাচ্চাদেরও একটা ইমোশনাল নিড থাকতে পারে। সেই ইমোশনাল নিডটাকে যদি আমরা কোনোভাবে ডিসরেসপেক্ট করি, আমরা যদি তার প্রতি এক্সেসিভলি ক্রিটিক্যাল হয়ে যাই, একটা পয়েন্টে পরে গিয়ে কিন্তু ওদের যে সেলফ ন্যারেটিভটা, ওদের নিজস্ব যে ভাষাটা, সেটাও কিন্তু পাল্টে যাবে আমাদের ভাষার সাথে। বকুন না, এরকম করছো কেন, কি দরকার আছে, জোরেই বলুন, কিন্তু খারাপ কথা বলবেন না, এমন কিছু বলবেন না যেটা শুনতে আপনার নিজের ভালো লাগবে না, বা আপনাকে কেউ বললে আপনার ভালো লাগবে না। তাতে দেখবেন আপনি অনেক বেশি আপনার বাচ্চাকে বেটার হ্যান্ডেল করতে পারছেন। The basic of criticism is letting a child know that the child is not worth it, or the child is not doing enough. Yes, there are children who are not putting in enough, but saying that aloud to the child is only putting him or her off. And also the other part of the point is that যে বাচ্চাটি এফর্টটা দিচ্ছে সে তো আর দিতে চাইবে না, বিকজ সে দেখছে আরে আমি তো এফর্ট দিচ্ছি, তার সত্ত্বেও তো তারা দেখছে না। Parents are the biggest source of motivation, their biggest source of development, their biggest source of belief system, correct? যেটা পরে গিয়ে তাকে হেল্প করবে কিভাবে সে পৃথিবীটাকে দেখছে। আজকে যদি আমি আমার ছেলেকে কনস্ট্যান্ট বলতে থাকি ইউ আর নট গুড ফর এনিথিং, ছোটই, তার সত্ত্বেও আমি ওকে হয়তো বলে ফেলছি, বড় হলেও বলে ফেললাম, অ্যাডোলেসেন্সেও বলছি যে কেন এরকম করছো, তুমি কি জানো না কিভাবে করতে হয়, তুমি তো কিছুই বুঝতে পারছো না, তুমি কিছুই পারছো না, তুমি এইটুকুও পারো না। এই যে প্রত্যেকটা কথা আমরা একটা হিউমিলিয়েশন আনছি বা একটা ডিসরেসপেক্ট আনছি, সেটা তো আপনাকেও যদি কেউ বলে আপনার ভালো লাগবে না। Parents tend to pick up that যে তোর তো বন্ধুত্বও থাকে না। Isn't it something that you are picking up just to win the fight with the child, just to put the child down, just to make the child feel bad about himself or herself? Is it about scolding? Is it about teaching the right thing? No. The child is also learning, or the adolescent is also learning, that if I have to win an argument, I will take out the weakness of the individual and then I will win the argument. The amount of stimulation a child goes through is huge. একটা বাড়ির মধ্যে আজকে একটা টিভি হয়, একটা দুটো তিনটে ফোন থাকে, এবং আই এম প্রিটি শিওর আমরা সবাই বাচ্চার সামনে বেশ অনেকটা সময় ফোন ইউজ করে ফেলি, এবং আমরা যদি বাড়িতে ঢুকেই একটা ফোন নিয়ে বসে যাই, বা আমরা যদি তার সাথে সেই কথা বলার স্কোপটাই না রাখি, তাহলে ইমোশনাল অ্যাভেলেবিলিটি কোথা থেকে হচ্ছে? সো
আইডিয়ালি আমি যদি বাচ্চার স্টিমুলেশনের কথা ভাবি, আমরাই যদি এত ওভার স্টিমুলেটেড থাকি, একটা বাচ্চার তো ব্রেনটা ডেভেলপ করছে, এতটা ওভার স্টিমুলেশন কি ওরা নিতে পারছে? আইডিয়ালি নিতে পারছে না। সো কোথাও একটা বুঝতে হবে যে আমরাই যদি স্টিমুলেশনটা নিতে না পারি, তাহলে একটা বাচ্চা কি করে হ্যান্ডেল করবে? আমরা বুঝতে পারবো যে একটা বাচ্চা যদি আজকের পৃথিবীতে দাঁড়িয়ে অনেক বেশি স্ট্রেস দেন উই ওয়্যার। আমাদের একটা খেলার স্কোপ ছিল, আমাদের আঁকার স্কোপ ছিল, 5টা বন্ধুদের সাথে বেরোনো, বিকাল বেলা করে একটা জায়গা ছিল, এই বাচ্চাগুলো নেই। উই উইল হ্যাভ টু লার্ন টু রেসপেক্ট দেম। আমাদের করে আসেনি বলে আমরা করব না, তার কিন্তু কোনো মানে নেই। আমাদের করে না আসার জন্য কিন্তু সবসময় তার রেজাল্ট ভালো হয়নি। সো আমরা যদি একটু রেসপেক্ট করতে পারি, আপনি দেখবেন যে নেক্সট জেনারেশনটা আসবে অনেক বেশি হেলদি ইমোশনালি আসবে, যাদের একটা হ্যাপি লাইফ সেটআপ থাকবে, তারা সারাক্ষণ টাকার পিছনে বা কাজের পিছনেই দৌড়াবে না, একটা নিজের একটা ব্রেক টাইম থাকবে, ভালোবাসার একটা জায়গা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, এই জায়গাটা থাকবে যদি আমরা সেই বাচ্চাটাকে সেই হেলদি এনভায়রনমেন্টটা দিতে পারি। থ্যাংক ইউ।